মনির অভিশাপ তা আমাকে পালন করতেই হবে, নতুবা নতুবা আমার প্রাণদায়ক পুত্র রহিমকে কিছুতেই জীবিত রাখা যাবে না। জাহানারা, আপনি যেভাবে নীরবে বসে আছেন, ওদিকে যে মা রূপা বাসর করে কেঁদে কেঁদে একেবারে সারা। কি করবো জাহানারা, আমার যে কোনো উপায় নেই। এই যে মনির অভিশাপ তা আমাকে পালন করতেই হবে। ওই ওই যে দেখো জাহানারা, মা আমার কেঁদে কেঁদে এদিকে আসছে। তুই কাঁদছিস কেন? আজ নিশির শেষে আমি একই স্বপ্নে দেখলাম, কে যেন আমাকে বলে গেল, পরে পরে তোর নতুন পথে চল। আব্বা গো, তাহলে কি সত্যি সত্যি আমাকে নতুন পথে যেতে হবে? হ্যাঁ মা, সত্যি তোর নতুন পথে যেতে হবে। কি করবো মা, মনির অভিশাপ আমার রহিমের কল্যাণের জন্য সেই পথ থেকে অনুসরণ করতে হবে মা। আম্মা গো, নিশি প্রায় শেষ হয়ে এলো, আমার স্বামীকে আমার কাছে দিই, নইলে যে আমার স্বামীর অমঙ্গল হবে। আমি এত সাধনা করে আমি সন্তানকে 10 মাস ধরে আমি আমার গর্ভে ধারণ করেছিলাম। আমি এখন তাকে দিয়ে আমি কেমন করে মা, দিন মা, আমার স্বামীকে আমার কাছে দিই। দিয়ে দাও জাহানারা, দিয়ে দাও জাহানারা, দিয়ে দাও, দিয়ে দাও। যে আমাদের থাকবে না, যাকে আমরা রাখতে পারবো না, তাকে নিয়ে মিছে মায়া বাড়ি লাভ কি লাভ জাহানারা, তাকে নিয়ে মিছে মায়া বাড়ি কি লাভ। দিয়ে দাও, দিয়ে দাও জাহানারা, আমাদের প্রাণের মালিককে আমার মায়ের হাতে তুলে দাও, আমার মায়ের হাতে তুলে দাও। সেই পথ থেকে আপনি আমাকে বলে দিন, আমি আমার স্বামীকে নিয়ে আমি সেই পথে চলে যাব। জানি না মা, সেই পথ কোন দিকে আমি জানি না। মারি, তোর দু চোখে যেদিকে যাই তুই সেদিকে চলে যা। সত্যি আমি জানি না।
শান্ত হও
আমি আর কারো কথা শুনবো না। আমার বুকের বাণী, আমার বুকের বাণী, আমার বুক চন্ড করে নিয়ে গেল। আমি যে ছেলেকে আমি 10 মাস 10 দিন ধরে আমার এই গর্ভে ধারণ করেছিলাম, তাকে আমি বনে পাঠিয়ে আমি কেমন করে করে থাকবো? আমাকে তুমি বলে দাও, আমাকে তুমি শান্ত দাঁড়া না 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 দাঁড়া না চৌড়া চৌড়া দাঁড়া চলে গেছে, আমি এখানে থাকবো না। চৌড়া দাঁড়া চৌড়া চৌড়া দাঁড়া একে একে সবাই চলে গেল। হায় খোদা, এখন আমি কি করব? আমার প্রাণের মানিককে বনে পাঠিয়ে আমি কেমন করে প্রাসাদে থাকবো? যে ছেলেকে অনেক আরাধনার পর পেয়েছিলাম তাকে আজ আমি বিদায় জানিয়েছি। ওগো ওগো খোদা রহিম রহমান, তুমি ওদের মঙ্গল করো মেহেরবান, তুমি ওদের মঙ্গল, তুমি ওদের স্বামী, এই যে অসম্ভব কথা, এ হতে পারে না। ও বিধির লোকে
রাত পাহলে চলে যাও। ও রাত পোহালে আচ্ছা এসো দিদি, আমি দ্বার খুলে দিচ্ছি, তুমি চলে যাও। এখন আমি কি করব, কোথায় যাব? আমি যে অন্ধকারে পথ হারিয়ে ফেলেছি, তবে আমাকে পথ দেখিয়ে দাও খোদা, তবে আমাকে পথ দেখিয়ে দাও। ওই যে দূরে জ্বলছে বুঝে যাবে অন্ধকার। ওই যে দূরে জ্বলছে বুঝে যাবে আমি যে তোর হাতটি ধরে, আমি যে তোর হাতটি ধরে অকুল সাগর দেব পার। ও যে দূরে জ্বলছে বুঝে যাবে তুই আমার সাথে আয়, আমি তোর হাত ধরে ওই অকুল সাগর পার করে দেব। আয় আয় মা। একই মা, তুই তুই আমাকে বিশ্বাস করছিস না? আমি আমি ঠাকুরের নামে শপথ করে বলছি, তোর কোনো ভয় নেই। আমি তোকে অকুল সাগর পার করে দেব। আয় আয়। ওই যে দূরে জ্বলছে বুঝে যাবে অন্ধকার। ওই যে দূরে আকুলতা
ভাতিজা আজ বুঝি পৌনে বারটা হইব না, প্যাসেঞ্জার আইতে একটু দেরি হইব, তাদের আর একটু দেখি। লঙ্গরি চারিয়া নায়ের দেবে দে মাটি পাই দাদা নাওরা সারা গাইরা একটু বিশ্রাম করি। হয়ে গেল মাঝি ভাই আমার ডাক কিছুতেই শুনছে না, ওরা প্রায় ঘুমিয়ে পড়েছে, কিন্তু আমি তাদেরকে ডাকবো কি করে?
আরে ও মাঝি ভাই সাসারে ঘাটে খেহাইছে রে উঠ না এই কোথা তুমি মাঝি ভাই আমাকে একটু ওপারে পার করে দাও মাঝি ভাই আমি তো ভীষণ বিপদে পড়েছি হ্যাঁ কিন্তু ভার হলে যে হুশে ধন লাগবো যে মাঝি ভাই হ্যাঁ? আমার কাছে তো কোনো পয়সা নেই মাঝি ভাই আমি পয়সা কোথায় পাবো পয়সা থাকবে কেন ঘাটে আসলে কারো পয়সা থাকে না বলি আমাদের ছেলে মেয়ে না খেয়ে মরবে আচ্ছা দিদি গো পার করে দিলে তো বকশিস দিবে হ্যাঁ মাঝি ভাই আমি তোমাদের বকশিস দেবো সাসারে আহ আমাদের বকশিস দিব কি বসি এই, কত বসে আমগো 14 গোষ্ঠীর গাড়ে কুত্তে রাখে আমগো বসি দিব আরে ভয়রা বসি না বকশিস বকশিস মানে পুরস্কার কি কইলা পরিষ্কার ওই আমরা কি হেতে কম পরিষ্কার আছি হ্যাঁ আরে পরিষ্কার না রে পুরস্কার মানে পয়সা দিবে পয়সা ও এটা কইলে এটা না কইয়া বকশিস দিব পুরস্কার দিব আই আই করাও সাসা বলে এটা কি হ্যাঁ মা তুমি কাঁদছো কেন আচ্ছা দিদি গো মাঝি ভাই হ্যাঁ উনি উনি যে আমার স্বামী হয় এটা অসম্ভব কথা এইটি ভেড়ির ভুলা হয় চুপ চুপ কর। এটা হইলা না এটা হলো গিয়ে আল্লাহর প্রকৃতি এনে বহ আমার হারে করলাম রে দেহু কালার লাইগারে অন্তরে কালা
আমরা ওই পারে এসে গেছি। দিদি গো, আমাদের যে বকশিস দিবে বলছি, দিদি তুমি না কি দিবার চাইছিলা, দিলে তো না দিলে কারা করে রাখতো না শোনা। এই নাও মাঝি ভাই। ওই দেখতো এটা কি, এটা কি দেখতো? রে হ্যাঁ এটা তো দেখছি দিব 2 আনা পয়সা, তো দেখছি হিতলের টুকরা। হ্যাঁ হ্যাঁ এই কই কি? হ্যাঁ ওরে আল্লাহ, হয় হয় রে, তুই এটা কি করলি? হায় হায়, ওই কি করবো রে? মাজিদ, এই মাজিদ, কেটা তুমি? আমাকে একটু ওপারে পার করে দেবে? সোনার চান পিতলা গো, আমার একটু ওই পারে পার করে দেন না, কই দিয়ে এলো? কেন, কি হয়েছে তোমাদের? বলছে এখানে গাটার গাটার করো না, হবে আবার কি? ওই মাইয়াডেরা পার করে দিলুম, দিব পয়সা, টানা দিয়ে দিছে পিতলের টুকরা, এটা দাম করুম কি? হ্যাঁ দেখি দেখি তোমাদেরকে কি দিয়েছে। ওই দেখা। আচ্ছা, আমাদেরকে যে এই মেয়েটি দিয়েছে, এই মেয়েটির ভাড়া কত? মাত্র 2 আনা। ঠিক আছে, তাহলে আমি তোমাকে 2 আনা পয়সা দেব। নিয়ে যাও, দাও। দিও না মাঝি ভাই, আচ্ছা দিছি, দিও না। আরে দিয়া দিছি। ও চিলে মাঝি লে না, মাঝি রে, ও মাঝি, ও মাঝি, এটা কি গেলো? 7 টাকা দন ছিনলাম না। রে হাতে হায় ছিনলে না রে চাচা, ছিনলে। আরে ও আমার বাস্তা রে, বাস্তা রে, এইটা কি করছি? 7 টাকার দন হাতে পাইয়া পাইয়া পুতারে দিয়া। কি কি চাচা রে, কি হইল? এই কি? হ্যাঁ এটা কি গো? আমি চাষির কাছে কি জবাব দিব? চাচা কি হইল গো? আমার চাচা, আমার চাচার কি হইল গো? হ্যাঁ চাচা তু, হ্যাঁ ও চাচা গো, আমার চাচার কি হইল?
আচ্ছা কি হইলো আয় গো হ্যাঁ দেইছে মাথা হ্যাঁ দেখি দেখি হ্যাঁ दुनियार मालिक तोर के दया नहीं रे मालिक আমি বহুত জঙ্গল में ঘুরিয়ে আসিয়াছি কিন্তু শিকার মিলল नहीं কে কে রে মালিক তুই আমাকে একটা শিকার মিলিয়ে দে শিকার नहीं मिलले আমার বাচ্চা লোক ঠিক है বাঁচবে কে রে মালিক আমাকে একটা শিকার মিলিয়ে দে আমি বহুত পরেশানি হইয়া আছি ওই গাছের ছায়ায় বসে একটু বিশ্রাম করিয়া লো আমাকে কোথায় আছো আমাকে তোমাকে কেউ বাঁচাতে আসবে না। दुश्मन का डाका हमें तो और जान खत्म करिया ले आए आए देखिए दुश्मन का बच्चा माइजी तोहार कोनो चिंता नहीं आती तोहार কিছু ভয় নেই আমি তোর উপকার করব আরে মাইজি তুই আমার মাইজি আছিস আর এই লড়কা আমার দাদাজি আছে আব্বা আব্বা গো এই কথা বলি আমাকে আর লজ্জা দেবেন না আরে মাইজি আমি তোকে লজ্জা দেব কেন আব্বা আব্বা গো উনি যে আমার স্বামী হয় ঠিক আছে রে মাইজি ঠিক আছে তুই আমার মাইজি আছিস আর এই লড়কা আমার বাপজি আছে দেখ আমার বাবাজিকে আমার কোলে দে আমি শুধু জাত আছি বলে তুই আমাকে ঘৃণা করিয়াছিস রে মাইজি আমার বাপজিকে আমার কোলে দে ये कौन है बाबूजी তোর দাদাজি আছে वो कौन है তোর দিদি আছে লা তোরা একটু হামুদ করিয়া লো
মাইজি তুই আমার সাথ মে চলিয়া। না বাপ, আমি এই বন মাঝেই থাকবো। ঠিক আছে রে মাইজি, ঠিক আছে। আমি এই বন মাঝে তোকে আমি একটা ঘর তৈরি করিয়ে যাব, চলিয়া। আমার অনিদারুণ মনে দুঃখ কোনারে বন্ধু
Oh!
তোর সাহস আছে রে মাইজি। আমি কত নারী দেখেছি, তোহার মতো সাহসী নারী আমি আর কোথাও দেখিনি। চল তুই আমার সাথে চল। মাসি বলে ডাকছি, আমার তো কোনো বন্ধু নেই। ও তুমি আমার আচ্ছা, তুই যখন আমাকে বন্ধু বলে পরিচয় দিয়েছিস, তোকে আমি আর ফেলবো না, আমার বাড়িতে আমি নিয়ে যাব। আচ্ছা বন্ধু গো, তোমার কোলে এই ছেলেটি কে? মাসিমা গো, উনি আমার দাদা হয়। আচ্ছা চলো এখন নদীর কাছে স্নান করতে যাবো। তাই চলো মাসি। বেলা অনেক হয়েছে, এখনো আমার গতি গড়খানা ঝাড়ু দেওয়া হয়নি, কাউকে তো দেখতে পাচ্ছি না, উদ্যানেকেও দেখছি না, আর জন্তুকেও দেখছি না। আরে ও উদ্যানী, আরে ও মন্টু, এই শালা আবার গেল কোথায়? এই বলি, এত চেঁচাচ্ছ কেন? আরে চেঁচাবো না, বলছি আমার গদি গড়খানা এখনো ঝাড়ু দেওয়া হলো না কেন? এই গতিগর আমি ঝাড়ু দেব নাকি? তবে কে দেবে? কেন, তোমার চাকর কোথায়? আমি কি বলছি তোমার কাছে? আরে ও মন্টু, মন্টু, আরে ও শালা গেল কোথায়? উত্তর মশাই, উত্তর মশাই গো, আরে উত্তর মশাই, দইদালান দইদালান, আমার গাড়ি ভাঙিয়ে গেল। উত্তর মশাই, উত্তর মশাই গো, দইদালান। এই এই মন্টু, তুই এত কল ছেলে কোথায়? বল। কেন, উত্তর বাড়ি মংলার বল তোকে আমি খেলার জন্য রাখছি নাকি? কেন, উদ্যানে তো কইছে এমন তো খেলে খেলে। কি বললে?
হুতালি, তুমি কি ওকে খেলতে বলেছো? উত্তর মশাই, উত্তর মশাই গো, পয়সা দেন। আরে মশাই পয়সা দেন, বাজার করে যাবো। আরে মশাই পয়সা দেন। এই পয়সা দিয়ে দাও। আমার কাছে পয়সা নেই। না, আরে পয়সা দেন মশাই, পয়সা দেন। আমি বলছি আমার নিকট পয়সা নেই। এই তুমি দিয়ে দাও। আরে শালি, আমি বলছি তোমার কাছে পয়সা নেই। এই আমি পয়সা পাবো হ্যাঁ, কোথায়? পয়সা কই ভাইবা? এই মন্টু বাজার করে নিয়ে আয়, যা যা। যা। উত্তর মশাই পয়সা দেন। আরে মশাই পয়সা দেন। এই দিচ্ছি, এই না, এই 4 আনা পয়সা। কি কি আনতে হবে এই হুতালির কাছ থেকে জেনে নে। ওইটা নি কি কি আনবো কও? পান সুপারি খয়ার জর্দা। পান সুবারি কয়ার দরজা ইন্ডা হিন্দা। আর কি আনবো? এটা নিগো, বলছিলাম কি তুমি আমাকে একটা পয়সা দিবা, আমি বাদাম ভাজা খাবো। এই নে। এটা করছো কি? এই ছাড়, ছাড় বলছি, ছাড়। এই এই মন্টু, মন্টু, আমার তাকে একেবারে ভয় ধরে দিলে। তাহলে একটু আগে বললে তোমার কাছে পয়সা নেই, তাহলে এখন তুমি পয়সা কোথায় পেলে? চুরি করছে চুরি। কেন? আমার বাপের বাড়ি থেকে পয়সা এনেছি। এহ, তার বাপের বাড়িতে পয়সা এনেছে। আজ বাপের কাছ থেকে পয়সা এনেছো, এই ভাইয়ের কাছ থেকে পয়সা এনেছো। এভাবে আমাকে একেবারে এই পুতুল করে দিল। কেন? বিয়ে করার সময় তোমার মনে ছিল না কুটুম বাড়িতে আসবে? এরকম জিনিস মান জানে বেশি। হুতানি, হুতানি, বলো কি বলবে? পুতানি গো, ও পুতানি, তোমাকে ঝগড়া ছুটে আমি কি কি আনবো সব একটা বলে গেছি। কও কি আনতে হইব কও? পান সুপারি চুন পান সুপারি চুন খয়ার সব কিছু আনলে আনবি, না আনলে নাই। কিন্তু আমার গুলের করতে চাই। গুলে করতে মানে এই যে এইটা চাল ডাল হিন্দ হিন্দ তরি তরকারি তোমার কাজ কলা। ও পুতল মশাই, আপনি বললে আমি হইলেন কি আপনি তারা শালা আর এই শালা কি বলছিস? যা। আরে এরকম মেশিন মান আরে যা বলছিস? হুতানি, আরে ও হুতানি, বলো একটু একটু বুঝো না তুমি? বুঝছি। চোখে চোখ রে কোনা ভয়ে কাঁপে হৃদয়, নাকি ভালোবেসে সজনী মরে যেতে সাধ হয়, মরে যেতে সাধ হয়। চোখে চোখ রে কোনা ভয়ে কাঁপে হৃদয়, ভালোবেসে সজনী
ঠিক আছে হদ্দালি, আজ তুমি আমাকে যে খুশি করলে চিরদিন আমার মনে থাকবে। চলো এবার আমরা এই শহরে আমি যে এক নতুন ফেরিওয়ালা, তাই নাকি? এই শহরে আমি যে এক নতুন ফেরিওয়ালা, হরেক রকম ঘটনা তুমি সারা বেলা ফেরিওয়ালা। আরে আমার গাড়ি ভাঙা গেল, আরে মশাই ধরে মন্টু কি কি আনছন? হ্যাঁ সব আনছি, পেঁয়াজ রসুন ডাল এন্ডা হেন্ডা তরকারি কইছিলাম কি সাধারণ পুড়িয়া গেছে। কি সাধারণতে ভুইলা গেছে? আমার এখানে হেন্ডা দাও। আরে ও শালা, তোরে কি আমি ব্যাগ কিছু আনতে বলেছি? কি? এই টাকা কি হুদ্দালির বাপের বাড়িতে আনতে? আরে না, আমার বউর বাড়িতে আনছি। মশাই আমার একটা কাজ করিল, আমরা পেয়ে পেয়ে মিলা বাজারও যাই, কি আনতে হইব? বাপ রে বাপ, খায়রানার পয়সা মাথায় নেই যে কাউন্ডা খাউরে মা গো মা। ও তার মশাই এই মেশিন তো এই মেশিন না করে। হ্যাঁ আইন মশাই আসেন, আইন আইন বাজারে যাই। আরে আইন না, আয়ু যা তুই যা।